আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আসলে হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে অনেকে অবাক হয়ে গেছেন যে এত ছোট খামারে কিভাবে হয়। আসলে এই খামারই এটা হচ্ছে মূলত আমার ছোট ভাই। আমি যখন আমার খামারে কাজ করি ও দেখা যাচ্ছে আমার খামারে চলে আসে কাজ করার জন্য। ওকে আমি কোনো সময় খামারের ভিতরে প্রবেশ করতে দেই না। কারণ হচ্ছে ও সবসময় ও ধুলাবালি দিয়ে খেলা করে এর জন্য। তো আজকে ও অনেক জিদ করছিল আমার সাথে যে ভাইয়া আমি আজকে কাজ করব। মানে ও কথাটা এখন ওর স্পষ্ট হয় নাই। ওর ভাষায় আমাকে বুঝিয়ে বলতেছিল, আমি ওর ভাষায় মোটামুটি বুঝি। আমাকে বলতেছিল ভাইয়া আমিও তোমার সাথে কাজ করতে চাই। তো আমি কি করব যে আসলে ছোটো মানুষ যদি বারবার যদি না বলি তাহলে দেখা যাচ্ছে মনটা খারাপ হয়ে যাবে। তারপর আর কি করা, তাকে আমি সুন্দর করে আমাদের টিউবওয়েল পাড়ে নিয়ে সুন্দর করে হাত পা ধুয়ে জীবাণুনাশক হাতে পায়ে স্প্রে করে তারপর ওকে আমি আবার খামারে প্রবেশ করাইলাম। তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ও কত সুন্দর করে বোতলগুলো তুলতেছে। আসলে আমি নিজে অবাক হয়ে গেছি, এতটুকু মানুষের মাথায় যে এতগুলো বুদ্ধি থাকে আসলে এটা বলার মতো না। ও দেখা যাচ্ছে যে আমি যখন কাজ করি খামারে বাইরে দাঁড়িয়ে থাকে সব কিছু দেখে। আসলে আমার খারাপ লাগে, তারপরেও কি করব এখন, ওকে তো ভিতরে ওইভাবে নিয়ে আসা যায় না। তো আজকে আর কিছু না বলে তাকে ভিতরে আমি নিয়ে এসে পড়েছি। তো দেখতে পাচ্ছেন ও একা একা কাজগুলো করতেছে, সবগুলো বোতল একা একা তুলতেছে। এবার আমাকে বললো যে ভাই ওই পাশেগুলো তুলবো, আমি বললাম হ্যাঁ তুলো। ওই পাশে করে ও তুলতেছে বোতল, দেখতে পাচ্ছেন না আপনার, ওই পাশের বোতলগুলো তুলবে। আমাকে বলতেছে পেপার সরিয়ে দাও, আমি বলছি না। ওর ভাষায় বলতেছে, আসলে ওর ভাষা আপনারা বুঝবেন না, এজন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি। তারপর ও বোতলটা তুললো, আমাকে বললো ভাই মগটা এনে দাও। তো আমি মগটা এনে দিলাম তাকে। ও মগের ভিতরে এখন ওই যে মার্বলগুলো রাখবে, পানিগুলো রাখবে। আসলে ছোটো মানুষ হিসেবে যেগুলো কাজ করতেছে আসলে এটা আসলেই আমরা আসলে কি বলবো আপনাদের, অনেক অনেক এটাই অনেক আসলেই। ও যখন বড় হবে এখন থেকে ও যদি খামারের বিষয়ে যে বিষয়গুলো এখনও বুঝতেছে, ও বড় হওয়ার পর আশা করা যায় ইনশাল্লাহ ও ভালো একজন খামারি হতে পারবে যদি খামারি হতে চাই। তো দেখতে পাচ্ছেন ও সবগুলো বোতল মোটামুটি তোলানো শেষ। আরেকটা বোতল মনে হয় রয়ে গেছে, আরেকটা আছে, ওইটা ও তুলতেছে। এই যে লাস্ট বোতলটা আমাদের তোলা শেষ। ও ভিডিওতে দেখাচ্ছে যে ভাইয়া দেখাও, দেখেন। তারপর ও বোতলটাই করলো। এবার আমি বোতলটার হাত থেকে নিয়ে আমি বালতির ভিতরে রেখে দিলাম। এখন আমরা চলে যাব। ও আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে 6 দিন। আপনারা যারা পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মারা গেছে, ও বলতেছে আল্লাহ ভাইয়া পাখিটা কেমনে মারা গেল। আমি বললাম ভাইয়া 2-1টা বাচ্চা এমনি মারা যায়। ও অনেক আফসোস করতেছে। পরে বললাম ভাইয়া পাখিটা তুমি রেখে দাও, এটা মরে গেছে, পরে এটা আমরা ফেলে দিব। পরে ও পাখিটা রেখে দিল। এখন আমরা মক নিয়ে চলে যাব আমাদের টিউবওয়েল পাড়ের উদ্দেশ্যে। তো যারা অবশ্যই জিরো বাচ্চা এবং বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন। এবং আমরা বাংলাদেশের 64 জেলায় আপনারা বাচ্চা সরবরাহ করে থাকি। 0 থেকে 30 দিন পর্যন্ত যে কোনো বয়সী কোয়েল পাখি আমাদের থেকে নিতে পারবেন। বর্তমানে বাচ্চার দাম খুবই কম আছে, আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন। স্ক্রিনে দেখা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোই আছে, আপনারা চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপ কল দিতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওর জুতা পরা স্টাইলগুলো দেখেন, ও উল্টা করে জুতা পরে ও। তো ওর ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।